He is raised to the platform of liberation, there is chance of fall down. যতক্ষণ আমরা কৃষ্ণের চরণকে ধরতে না পাচ্ছি ততক্ষণ আমাদের মানে মুক্ত হলেও আমাদের শান্তি নেই, মুক্তি পেলেও আমাদের শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণের চরণকে আশ্রয় না করছি। One who does not take shelter of the lotus feet of Krishna, even he is raised to the platform of liberation, there is chance of fall down. যতক্ষণ আমরা কৃষ্ণের চরণকে আশ্রয় গ্রহণ না করছি, আমরা যদি মুক্তি লাভও করি আমাদের পতনের সম্ভাবনা আছে। আরোহ্য কৃচ্ছেন পরম পদম তত, এই পরম পদ মানে মুক্তি, নট ম্যাটেরিয়াল প্ল্যাটফর্ম বাট পরম পদম স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। এই মুক্তিটা কিন্তু জড়জাগতিক কোনো প্রমোশন নয় যে তুমি স্বর্গে গেলে, স্বর্গে যাওয়াটা জড়জাগতিক প্রমোশন, তুমি যদি ব্রহ্মলোকেও যাও সেটা জড়জাগতিক প্রমোশন, কিন্তু মুক্তিটা তো চিন্ময় প্রমোশন। কিন্তু সেই চিন্ময় প্রমোশনও শান্তি নাই যদি তুমি কৃষ্ণ ভক্তি লাভ না করো। পরিষ্কার? Spiritual platform means liberation. So unless one is attached to Arihya Krishna Param Padam Tata Patanti Adha, why they fall down? মুক্তি লাভের পরে পতন কেন হয়? মুক্তি লাভের পরে পতন কেন হয়? এখন আলোচনা হলো না, মেন জিনিস যেটা সেটা হলো আমরা যদি কৃষ্ণের চরণকে আশ্রয় না করি মুক্তির পরেও পতন হবে, এটা হলো মেইন পয়েন্ট। আমরা যদি কৃষ্ণের চরণকে আশ্রয় না করি মুক্তির পরেও পতন হবে। বুঝা গেল? আরেকটা ক্রিশ্চান অনাদৃত জিষ্মদান, এই যে উত্তর বলেছিলেন, অনাদৃত জিষ্মদান, যারা আপনার চরণের অনাদর করে, যারা আপনার চরণের অনাদর করে, মুক্তি লাভ করেছে কিন্তু কৃষ্ণের চরণের অনাদর করে, তাদের পতন হবে। One who neglects to worship the lotus feet of Krishna, even he is on the liberation platform, mukti platform, there is chance of falling down. প্রভুপাদ একেবারে বেবি ফুড করে দিচ্ছেন যে তুমি যদি মুক্তিও লাভ করো কিন্তু তুমি যদি কৃষ্ণের চরণকে আশ্রয় না করো তোমার পতনের সম্ভাবনা আছে। আর এরকম বহু দৃষ্টান্ত আছে, মুক্তি লাভ করার পরও পতন হয়েছে, এরকম দৃষ্টান্তের অভাব নাই। অনেক দেখবে যারা সাধু সন্ন্যাসী তারা বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে, কিন্তু বড় বড় হাসপাতাল খোলে। প্রভুপাদ কষ্ট করেছে, জগৎটা তো মিথ্যা, হাসপাতাল কেন খুলছেন? জগৎটা তো মিথ্যা, তাহলে স্কুলগুলি কেন বানাচ্ছেন? জগৎটা তো মিথ্যা। একটা গল্প শুনেছিলাম ছোটবেলায় যে একজন ভদ্রলোক, তার স্ত্রী ছিল বৈষ্ণবী কৃষ্ণভক্ত, আর স্বামী ছিল মায়াবাদী। স্বামী স্ত্রীকে বোঝাত যে সব কিছুই হচ্ছে ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম, সব কিছুই হচ্ছে ব্রহ্ম, মানে সব কিছুই ভগবান, তুমি ভগবান, আমি ভগবান, হ্যাঁ, অন্য ভগবান, আতি ভগবান, মাহুত ভগবান, শুনেছে গল্প আগে? সবই ভগবান। একদিন তার স্ত্রী খাবারের মধ্যে এক চামচ ছাই খাবারের মধ্যে দিয়েছে, অনেক সবজি, পনির, সবজি টবজি অনেক কিছু দিয়েছে, তার পাশে এক চামচ ছাই দিয়ে স্বামী খেতে গিয়ে রেগে গেছে, ছাই কেন? কাঁপতে কাঁপতে বলছিল ব্রহ্ম, এটা ব্রহ্ম, তুমি তো আমাকে শিখিয়েছো সব ব্রহ্ম। স্বামী স্ত্রীর সঙ্গে তর্কে হেরে গেছে, তাহলে ছাইটাও ব্রহ্ম। ওই জন্য ওদের ফিলোসফিটা ঠিক নেই। হ্যাঁ, সবই ব্রহ্ম কিন্তু সবই পরম ব্রহ্ম নয়। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ, আর আমরা কি ব্রহ্ম না পরম ব্রহ্ম? ব্রহ্ম। ভক্তি রস itself is sufficient to produce a feeling of liberation. বলছে ভক্তি রস নিজেই মুক্তির অনুভূতি দান করে। তুমি যদি ভক্তি রস পেয়ে যাও মুক্তির অনুভূতি তুমি এমনিতেই পাও। বুঝেছো? It attracts the attention of the Supreme Lord Krishna. শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, ভক্তির লক্ষণের লাস্ট কথাটা কি? শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, এটা কৃষ্ণকে আকর্ষণ করে, ভক্তি কৃষ্ণকে আকর্ষণ। Yes, as soon as you are engaged in the service,
loving service of the Supreme Person of God and Krishna, immediately you feel liberation. তুমি যেই মুহূর্তে পরম পুরুষ কৃষ্ণের সেবায় নিযুক্ত হবে সেই মুহূর্তে তুমি অনুভব করবে যে তুমি মুক্ত পুরুষ। সেই মুহূর্তে তুমি কোনো কামনা বাসনার দ্বারা প্রভাবিত হবে না। দিস ইজ প্র্যাকটিক্যালি, এটা বাস্তবে দেখা যায়। While you are fully engaged in Krishna consciousness, even if you walk on the street, you will feel that I am separate from this person. তুমি যেই মুহূর্তে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে, তুমি যদি তোমার মালাচ্ছলে নিয়ে রাস্তাতেও জপ করো, তুমি বুঝতে পারবে যে এই সমস্ত বাকি লোকদের থেকে আমি একটু আলাদা। কেন আলাদা? কারণ আমি কৃষ্ণের চরণে আশ্রয় পেয়েছি, তারা কৃষ্ণের চরণে আশ্রয় পায়নি। আমি বেশিরভাগ মানুষ যে পথে হাঁটছে আমি সে পথে হাঁটছি না। আই এম ওয়াকিং অন এ ডিফারেন্ট পাথ, আমি একটা অন্য পথে হাঁটছি। বেশিরভাগ মানুষ যে পথে হাঁটে আমি সেই পথে হাঁটছি। This is the feeling. Bhakti pareshano bhavo viraktihi annatra chaisha tritoyaka kala prapaddamagashya dathasmatah shus pushti pushti kshodakaya anadhasam। বলছে ভক্তি হওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো অনুভূতি যায়। একটা হচ্ছে মুক্তির অনুভূতি। তোমার যখন ভক্তি হবে তখন তোমার মধ্যে মুক্তির অনুভূতি জাগ্রত হবে। You will feel, অনুভব, you will experience yourself, নিজেই বুঝতে পারবে। নিজেই বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। তুমি মনে করো তোমার খিদে লেগেছে, তুমি ডাক্তারের কাছে গিয়ে বলবে ডাক্তার বলতে চেক করে দেখেন তোমার খিদে আসে কিনা। ডাক্তার কি ভাববে?